আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটু বাইরে বের হয়েছি আহ, আমার মেহমানদেরকে নিয়ে। আমার সাথে আমার এক আপা আছে, তার ছেলে আছে। বের হয়ে ঘুরতে ঘুরতে বের হয়ে দেখলাম এক জায়গায় লাইভ পিজা বানাচ্ছে। এটা আমাকে খুব অবাক করলো এবং ভালো লাগলো। এখানে যে লাইভ পিজা হয় আমি জানতাম না। লাইভ পিজাটা আমি আরো অনেক জায়গায় অনেক ব্লগারদের দেখেছি, ওরা ব্লগিং করে বলে। আমার এলাকাতে কাছাকাছি যে লাইভ পিজা হয় সেটা দেখে আমি খুব অবাক হয়েছি। এখন তাই আজকে আমি তাদের কর্মকাণ্ডগুলো সব কাছ থেকে দেখব। আমিও একটা পিৎজা অর্ডার করেছি। আমি মোটামুটি ঘুরে ফিরে দেখলাম যে ওরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করে, যেটা আমাকে ভালো লাগলো। এই যে দেখেন, ওরা ডোটা বাসা থেকে তৈরি করে এনেছে। এখন তারা এটা এখানে বানাবে। আমি পুরো প্রসেসটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, যেটা আমাকে অনেক ভালো লাগলো। আজকে আসলে ভিউয়ার্স বাসায় সবসময় ভিডিও বানাই, তো আজকে ভাবলাম যে আমরা বের হব। প্রতিদিন একই পরিবেশ একই জায়গা, চাইতে একটু পরিবর্তন করলে সবারই ভালো লাগবে। তাই আজকে বের হয়েছি, একটু ঘোরাফেরা করব। আমার সাথে আজকে একজন আছে, সেও আজকে খুশি আমার সাথে ঘুরতে বের হয়ে। এই যে ভিউয়ার্স দেখেন, আমরা সুন্দর করে পুরো পিৎজা বানানোটা আমরা সবাই দেখব। তাহলে আসলে বুঝতে পারবো যে বাসায় আমরা যারা বানাই এর মধ্যে তফাৎ কী। আমরা জানি পিৎজা বানাতে পিৎজার ডোতে ইস্ট দিতে হয়, ওটাকে রেস্ট করতে হয় যেন ফুলে, তারপর রুটি বেলে পিৎজা বানাতে হয়। এই যে ফ্রেশ সবজি দিচ্ছে, ক্যাপসিকামটা দিচ্ছে। ট্রেটা দেখতেও একটু কালচে হলেও আমি কাছ থেকে যখন দেখেছি এতে কোনো ময়লা নেই। যেটা রেডি করছে সবগুলো জিনিস দিয়ে। এটা এটা সসটা বানিয়ে এনেছে বাড়ি থেকে। আমি একটু ধরে দেখেছিলাম, বেশ গরম। বললো যে আমি কিছুক্ষণ আগে এটা বানিয়ে এনেছি। এটা টমেটো সস, প্রথম সে টমেটো সস দিয়ে দিচ্ছে সুন্দরভাবে, তার উপর বিভিন্ন ধরনের সবজি দিবে। সে তার একটা বড় চিজের, এই যে একটা বিশাল চিজের থেকে কেটে দিচ্ছে। আমরা সাধারণত বাসায় সাবানের মতো গোল চিজগুলো কিনে আনি। আমি বড় চিজ আগে দেখিনি এভাবে, যে বলল এটা লোকাল চিজ না, এটাও কোম্পানির চিজ, বিভিন্ন কোম্পানির চিজ, এরকম 1 কেজির চিজ পাওয়া যায়। এই জিনিসটা আমি ওনার কাছ থেকে দেখলাম যে বড় সাইজের এই চিজগুলো বিভিন্ন কোম্পানি, মিল্ক ভিটা বা আরও, তারাও নাকি বিক্রি করে। তবে একটা জিনিস দেখলাম, সে পিৎজাতে অনেক চিজ দিচ্ছে, চিজের পরিমাণটা অনেক বেশি। সেইভাবে অনেকগুলো চিজ দিল। আমরা একটা অর্ডার করেছিলাম আর আমাদের সাথে আরেকজন, উনিও আরেকটা অর্ডার করেছে। তো দুটো পিৎজা একসাথে দেওয়া যায় ওভেনে। উনি একবারেই রেডি করছে। এই যে পরিমাণ অনেক চিজ দিয়েছে, এখন সবজিগুলো দিবে। আর এই ফাঁকে আমরা ভাবলাম যে পিৎজাটা হতে হতে আমরা একটু আশপাশ ঘুরে আসি। এই যে যেখানে পিৎজা বানায় তার পাশে দিয়ে অনেক সবুজ বন্য ঘাস ফুল। এই ফাঁকে ভাবলাম তাহলে আমরা এটাও দেখতে থাকি, তার পিৎজা রেডি হতে থাকে। আমার এটা খুব ভালো লাগলো। ভিউয়ার্স, এটা কি ফুল আমি চিনি না, নাম জানি না। আমি দেখি আশেপাশে, আমি যে ঢাকায় থাকি, আমার যে বাসা তার আশেপাশে একটা প্রজেক্ট, এখানে কিছু কিছু জায়গায় খোলামেলা, তো প্রায় আসি, আমার ভালো লাগে। এই যে দেখেন, এখানে একটা সাঁকোর মতো না আছে, ও পাশে একটা মাদ্রাসা আছে। এখানে আমরা বেশি দূর যাইনি, এখানে দাঁড়িয়ে এই জায়গাটা আমরা দেখছিলাম, আমাদের অনেক ভালো লেগেছে। এখন কিছু পানি আছে। আমি আসলে কারো চেহারা নিতে চাইনি, তাই খুব উপর থেকে ক্যামেরাটা ধরিনি যাতে কোনো অসুবিধা হয়। এই জন্য আমি আর খুব ভালোভাবে দেখাতে পারছিলাম না। এই যে আশেপাশে গ্রামীণ পরিবেশ, এটা আসলে অনেক ভালো লাগে। আমরা জাস্ট ঘোরাফেরা করছি,
তারপর আমি আবার তার পিৎজা, আমাদের পিৎজাটা কতটুকু রেডি হয়েছে ওটা দেখতে আমরা চলে যাব। এই যে দেখেন, সাঁকো দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। আশেপাশে সেই গ্রামীণ পরিবেশটা অনেক ভালো লাগে। বিকেলবেলা মনে হয় এই যে এলাম, সে পিৎজাটা ওভেনে দিয়েছিল। এবার একটু করে ঘোরাতে দেখলাম যে সে একটু ঘুরিয়ে দিচ্ছে, যাতে আগুনের তাপটা সব জায়গায় লাগে। জ্বলন্ত আগুনে আমরা পিৎজা বানানো দেখছি, হলে গরম গরম খাবো। এটা ভালোই লাগছিল আমার, এই অনুভূতিটা আমার অনেক ভালো লাগছিল যে কাছ থেকে পিৎজা বানানোটা দেখতে পাচ্ছি। আমি আসলে স্ট্রিট ফুডগুলো সব এভাবে ট্রাই করার সুযোগ হয় না, কারণ আমার বাসা থেকে যেগুলো দেখায় অনেক দূরে দূরে। কাছে এটা দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে যে এখানে মাঝে মাঝে স্ট্রিট ফুড হিসাবে আমিও খেতে পারবো। তো পিৎজাটা প্রায় 220 টাকার একটা পিৎজা নিয়েছিলাম, চিকেন পিৎজা। তাদের পরিমাণগুলো দেখে আমার বেশ ভালোই লাগলো যে প্রাইস অনুযায়ী জিনিসটা ঠিক আছে। সুন্দর করে কেটে দিচ্ছে যেন আমাদের খেতে কোনো অসুবিধা না হয়। গরম গরম অনেক ভালো লাগে যে আমাদেরকে এই পিৎজাটা তারা সার্ভ করবে। আমার সাথে যে দুজন মেহমানকে নিয়ে আমি বের হয়েছিলাম, আমার এক আপা, তার ছেলে, আজকে তাকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছি। আমরা পিৎজা খাবো, তারপর তার থেকেও আমি একটু আল কোরআন সে তেলাওয়াত করবে। সে অবশ্য বাংলা মিডিয়ামে পড়ে, বাংলাতে পড়ে, 7-এ পড়ে। তাকেও বলেছি যে আমি আন্টিকে কিছু শোনাবা, তুমি পড়ো কিনা, আল কোরআন পড়ো কিনা। সে বলেছে, আন্টি আমি পড়ি, আমি সবসময় পড়ার চেষ্টা করি। এই যে আপা আপা আছে আমার সাথে, আর তার ছেলে স্নিগ্ধ, আমরা 3 জন মিলে গরম গরম এই পিৎজাটা খাবো। সত্যি ভিউয়ার্স, পিৎজাটা অনেক ভালো লেগেছে। আমরা বিভিন্ন জায়গায় যে দোকানগুলোতে পিৎজাগুলো খাই, সেগুলো একটু ঠান্ডা হয়ে যায় তারা সার্ভ করতে করতে, কিন্তু এটা অনেক গরম। আমাদের প্রায় একটু ওয়েট করতে হচ্ছিল যে একটু ঠান্ডা হবে তারপর খাবো। অনেক ভালো লেগেছে যে আমরা ওই পিৎজা খাবো। এই যে আমি তাকে বলেছি যে তুমি কি বলবা আমাকে আজকে শোনাও। আজকে আমি আন্টিকে পবিত্র কোরআনের 30 পারার সূরা আবাসা তেলাওয়াত করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنه تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه صدق الله العظيم মাশাআল্লাহ। ভিউয়ার্স, আজকে সুন্দর একটা সময় কাটালাম, আমরাও বাড়ি ফিরে যাব। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।